আপনি কি জানেন বাংলাদেশ এখনো কোনো অলিম্পিকে স্বর্ণপদক জিততে পারেনি, অথচ সেই বাংলাদেশ আজ ক্রীড়া বিশ্বে এমন এক গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করেছে যা আগামী 2036 সালের অলিম্পিকের ক্রীড়া মানচিত্রকেও বদলে দিতে পারে। এবং এই প্রভাবের মূল কারক ক্রিকেট। হ্যাঁ, ঠিক শুনেছেন, ক্রিকেট। সম্প্রতি 2026 সালের আইসিসি টি20 বিশ্বকাপে এক চরম বিতর্কে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রীড়া মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ভারতের একরোখা আচরণ আর আইসিসির দ্বিচারিতার কারণে বাংলাদেশ এই বিশ্বকাপ থেকে দূরে সরে গেছে। যদিও স্কটল্যান্ডকে পরিবর্তনস্বরূপ দল হিসেবে আনা হয়েছে, কিন্তু প্রশ্ন এখনও অমীমাংসিত। ভারত কি ভেন্যু হিসেবে নিরাপদ এবং কতটা গ্রহণযোগ্য? এই দ্বিধা ও অনিশ্চয়তার কারণে বাংলাদেশের বিশ্বকাপ বয়কট শুধু ক্রিকেট নয়, পুরো ক্রীড়া জগতের দৃষ্টিভঙ্গিকেও নাড়া দিয়েছে এবং 2036 সালের অলিম্পিক আয়োজনের দৌড়ে ভারতের গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত করেছে। ইংল্যান্ডের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই খবরটি প্রথম প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মূল সমস্যা হল খেলাধুলার সঙ্গে রাজনীতির অপ্রত্যাশিত মিশ্রণ। সব শুরু হয় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায়। সেই প্রভাব আজকের পরিস্থিতির মূল, যেখানে বাংলাদেশ বা আইসিসি সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ অংশগ্রহণকে স্থগিত করার। এই ঘটনার ফলশ্রুতিতে ভারতের ক্রীড়া সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং শুধু তাই নয়, আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতেও উদ্বেগের সঞ্চার করেছে। কারণ 2036 সালের অলিম্পিকের আয়োজনের জন্য ভারত যে প্রচেষ্টা চালাচ্ছিল সেটি এখন প্রশ্নের মুখে পড়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিসিসিআই আইসিসির মধ্যে অত্যন্ত প্রভাবশালী এবং ভারত সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ, যিনি আগে বিসিসিআই এর সেক্রেটারি ছিলেন, এবং তার বাবা অমিত শাহ, যিনি নরেন্দ্র মোদীর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, এ বিষয়কে আরও জটিল করেছে। এছাড়াও আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত, যিনি পূর্বে জিও স্টারের খেলাধুলা সম্প্রচার বিভাগের দায়িত্বে ছিলেন, তার সংযোগও ভারতের প্রভাবকে শক্তিশালী করেছে। এই সমস্ত ঘনিষ্ঠ সম্পর্ক ও রাজনৈতিক প্রভাব ক্রীড়া দুনিয়ায় একটি বড় প্রভাব ফেলেছে, যা ভারতের অভ্যন্তরীণ ক্রীড়া কূটনীতি ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার মধ্যে সরাসরি প্রভাব ফেলেছে। 2036 সালের অলিম্পিক আয়োজনে ভারতের মূল প্রতিযোগী কাতার। ফিফা বিশ্বকাপের সাফল্যের মাধ্যমে কাতার ইতিমধ্যেই শক্তিশালী অবস্থানে রয়েছে, কিন্তু বাংলাদেশের বয়কটের প্রেক্ষিতে ভারত যে ভেন্যু হিসেবে সার্বিকভাবে গ্রহণযোগ্যতা হারিয়েছে, তা 2036 সালের অলিম্পিকের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়ম স্পষ্টভাবে বলে, ক্রীড়া সংস্থাগুলোকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে হবে, রাজনীতির প্রভাব থেকে মুক্ত থাকতে হবে এবং কোনো রাজনৈতিক মতামতকে কাজে লাগানো যাবে না। কিন্তু ভারতের ক্ষেত্রে দেখা গেছে, রাজনৈতিক প্রভাব সরাসরি ক্রীড়া সিদ্ধান্ত ও আন্তর্জাতিক স্বীকৃতিকে প্রভাবিত করেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের পাশাপাশি পাকিস্তানের সম্পর্ক এই জটিলতার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই তিন দেশের ক্রীড়া ও রাজনৈতিক সমীকরণ 2036 সালের অলিম্পিক আয়োজনের দৌড়ে ভারতকে কমিয়ে দিয়েছে। অর্থাৎ ক্রিকেটের প্রভাব বিস্তারের কারণে ভারত যে আন্তর্জাতিক ক্রীড়া মানচিত্রে শক্তিশালী অবস্থান তৈরি করতে চেয়েছিল, সেই পরিকল্পনা এখন ধ্বংসপ্রায়। বাংলাদেশ যদিও অলিম্পিকে বড় সাফল্য পাননি, কিন্তু 2026 টি20 বিশ্বকাপের বয়কট এবং আন্তর্জাতিক ক্রীড়া কূটনীতিতে তাদের প্রভাব ভারতকে সরাসরি প্রভাবিত করেছে। এখন দেখা যাক 2036 সালের অলিম্পিকের আয়োজনে ভারত কি শেষ পর্যন্ত নিজের অবস্থান সংরক্ষণ করতে পারবে, নাকি কাতারের মতো দেশগুলো এগিয়ে যাবে। এক সময় ক্রিকেটে ভারতীয় প্রভাব বিস্তার আন্তর্জাতিক ক্রীড়া জগতে অপ্রতিরোধ্য মনে হলেও, অলিম্পিকের মতো বহু সংখ্যক আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে রাজনৈতিক প্রভাব সরাসরি প্রভাব ফেলছে না। আর এই জটিলতার মূল মন্ত্র হল, ক্রীড়া এবং রাজনীতি আলাদা, এবং আন্তর্জাতিক মানচিত্রে গ্রহণযোগ্যতা অর্জন করতে হলে স্বাধীনতা ও ন্যায্যতা বজায় রাখতে হবে। সংক্ষেপে, বাংলাদেশ যদিও অলিম্পিকে এখনও স্বর্ণপদক জিততে পারেনি, কিন্তু ক্রীড়া কূটনীতিতে তাদের অবস্থান 2036 সালের অলিম্পিকের আয়োজনের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। ভারতের একরোখা আচরণ, আইসিসির দ্বিচারিতা এবং রাজনৈতিক প্রভাব ক্রীড়া সিদ্ধান্তে মিশ্রিত হওয়া, এই সমস্ত কারণেই ভারতের স্বপ্নিত অলিম্পিক আয়োজনের প্রচেষ্টা এখন প্রশ্নবিদ্ধ। সুতরাং ক্রিকেটের প্রভাব শুধুমাত্র খেলার মাঠে নয়, আন্তর্জাতিক ক্রীড়া রাজনীতিতেও গভীর ছাপ ফেলতে পারে। এটাই এখন সবার চোখে পড়ছে।